হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা ভাগফল ও ভাগশেষ নির্ণয় শিখব। তোমরা কিন্তু মনোযোগ সহকারে দেখবে আর পুরো ভিডিও দেখবে, সাবস্ক্রাইব করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। তোমরা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? দেখো প্রথম অঙ্কটা দেখো। প্রথম অঙ্ক আছে x+6 দ্বারা x² প্লাস 11x প্লাস 27কে আমরা ভাগ করব এবং এখানে আমরা ভাগফল ও ভাগশেষ নির্ণয় করব। ঠিক আছে, দেখো কিভাবে করবে। প্রথমে এই ভাজকের x দ্বারা ভাজ্যের x² ভাগ করব। ভাজকের x দ্বারা ভাজ্যের x² ভাগ করব, তাহলে x² এর নিচে x ভাগ, তাহলে এটা ভাগ করলে এটা কাটবে শুধু x, এখানে শুধু x। তাহলে আমরা যদি x দিয়ে x² ভাগ করি তাহলে এখানে হবে শুধু x। এইবার ভাগফলে এখানে যে x হলো, এই x দ্বারা আমরা এই ভাজককে গুণ করব, এই x-কে গুণ করব প্লাস 6কে গুণ করব, ঠিক আছে? তাহলে প্রথমে x দিয়ে যদি আমরা x-কে গুণ করি তাহলে এই জায়গায় হবে x² দাগ দেবো। এবার প্লাস 6কেও আমরা x দ্বারা গুণ করব, তাহলে এখানে হবে প্লাস 6x। এইবার ভাগের ক্ষেত্রে কিন্তু বিয়োগ করতে হয় আর গুণের ক্ষেত্রে যোগ করতে হয়। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের চিহ্নটা পাল্টে দিতে হবে, যেখানে প্লাস আছে মাইনাস, আর যেখানে মাইনাস আছে সেখানে আমাকে প্লাস লিখতে হবে। তাহলে এখানে প্লাস আছে, এখানে লিখবো হচ্ছে মাইনাস, এটাও প্লাস আছে মাইনাস, এই প্লাস মাইনাস x² কেটে যাবে। এবার এই 6x এর চিহ্ন কিন্তু মাইনাস, তাহলে এই প্লাস আর মাইনাসে কিন্তু মাইনাস হবে এবং সবসময় বড়টার চিহ্ন দেবো। এখানে যেহেতু 11x বড়, এখানে চিহ্ন হবে প্লাস। এবার 11x থেকে 6x বিয়োগ করতে হবে, তাহলে হবে 5x, এখানে হবে 5x প্লাস 27, এই 27টা এখানে চলে আসলো। এইবার x দ্বারা এই 5x-কে ভাগ করতে হবে, তাহলে আমরা কি করব, এই 5x-কে x দ্বারা ভাগ করব। যদি ভাগ করি এই x কেটে গেলে এখানে থাকবে শুধু 5। তাহলে আমরা যদি x দ্বারা এই 5x-কে ভাগ করি তাহলে হবে 5 হবে। x দ্বারা এই 5x-কে ভাগ করলে এখানে প্লাস আছে, সামনে হবে প্লাস 5। এইবার এই ভাগফলের প্লাস 5 দ্বারা এই ভাজকের x+6-কে আমরা গুণ করব, গুণ করে আমরা এই নিচে লিখব, ভাজ্যের নিচে লিখব। তাহলে আমরা যদি এই 5 আর x এটা যদি গুণ করি তাহলে এখানে হবে প্লাস 5x, আবার প্লাস 6 দিয়ে যদি 5 এটা গুণ করি তাহলে এখানে হবে প্লাস 30। এইবার টানব, ঠিক আছে? এবার আমাকে বিয়োগ করতে হবে। যখন আমরা বিয়োগ করব তখন কিন্তু আমরা চিহ্নটাকে পাল্টে দেবো, যেখানে প্লাস আছে তার নিচে আমরা মাইনাস লিখব, যদি মাইনাস থাকে তার নিচে আমরা প্লাস লিখব। এখানে দেখো প্লাস আছে মাইনাস, এটাও প্লাস আছে মাইনাস, তাহলে দেখো প্লাস এটা দুটো কেটে যাবে প্লাস মাইনাস। এবার 30 থেকে 27 বিয়োগ করতে হবে, কিন্তু যেহেতু 30 বড় মানে মাইনাস বড়, এখানে কিন্তু 30-এর চিহ্ন কিন্তু মাইনাস আর 27-এর চিহ্ন প্লাস, এখানে এটা নাই মনে করবে। তাহলে 30 থেকে 27 বাদ দিলে 3 হবে, কিন্তু চিহ্ন হবে বড়টা, তাহলে -3, এখানে হবে -3, আর ভাগ যাবে না কিন্তু। তাহলে এখানে আমার অ্যান্সার কী হবে, আমরা লিখব যে ভাগফল ইকুয়াল টু x+5 আর ভাগশেষ ইকুয়াল টু -3, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তাহলে ভাগশেষ হচ্ছে -3 আর ভাগফল হচ্ছে x+5। কমপ্লিট, বুঝতে পারলে? এবার নেক্সট অঙ্কে দেখো, আরও বুঝতে সুবিধা হবে। নেক্সট 2 নম্বর দেখো, খুব ভালো করে দেখবে আর মনোযোগ সহকারে দেখবে। আর তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে, ঠিক আছে? দেখো 2 নম্বর অঙ্ক, 3x - 1 দ্বারা আমাকে 81x4 + 2-কে ভাগ করতে হবে। 3x - 1 দ্বারা 81x4 + 2-কে ভাগ করতে হবে। নিয়ম হচ্ছে ভাজকের প্রথম সংখ্যা দিয়ে আমরা ভাজ্যের প্রথম সংখ্যাকে প্রথমেই ভাগ করব। তাহলে আমরা যদি 3x দ্বারা 81x4 ভাগ করি, 81x4-কে আমরা
3x দ্বারা ভাগ করব। তাহলে 3 দিয়ে 81 কাটলে হচ্ছে 27, আর x দিয়ে x4কে কাটলে হচ্ছে x3। তাহলে 27x3 তাহলে 3x দ্বারা 81 x4কে ভাগ করলে কত হবে? 27x3। তাহলে এখানে হবে 27x3। এইবার এই ভাগফল দ্বারা ভাজককে আমরা গুণ করব। প্রথমে আমরা এই 27x3 দিয়ে 3xকে গুণ করব, আবার 27x3 দিয়ে -1কে গুণ করব। তাহলে আমরা প্রথমে এই দুটো গুণ করছি, এই 3x আর এটা গুণ করলে 3 27 81, তাহলে 81 x আর x3 গুণ করলে x4, আবার -1 দিয়ে এটাকে যদি গুণ করি মাইনাস, তাহলে এখানে হবে মাইনাস, তাহলে এখানে হচ্ছে 27x3 নিচে টান দিবে, এটা হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে প্লাস। এবার এই দুটা কেটে দেবে, বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কিন্তু চিহ্ন পাল্টে যাবে। এবার দেখো এখানে কি থাকলো, এখানে থাকলো প্লাস 27x3 আর +2, এই দুটো থাকলো, তাই তো। এবার আবার এই ভাজকের 3x দ্বারা এই 27x3কে ভাগ করতে হবে। কিভাবে ভাগ করবে দেখো, 27x3কে, এই যে 27x3কে আমরা 3x দ্বারা ভাগ করব, 3x। তাহলে এই 3 দিয়ে কাটলে হচ্ছে 9, আর x দিয়ে কাটলে হচ্ছে x², তাহলে এখানে হবে 9x²। তাহলে 3x দিয়ে 27x3কে ভাগ করলে হবে প্লাস, হবে সামনে একটা প্লাস 9x², ঠিক আছে। এবার এই 9x, এই প্লাস 9x² দিয়ে আমরা 3xকে গুণ করে এখানে লিখবো, আবার -1কেও এই 9x² দিয়ে আমরা গুণ করব। তাহলে প্রথমে আমরা এই দুটো গুণ করছি, এই দুটো আমরা গুণ করব, 3 নং 27, তাহলে প্লাস হবে 27 x আর x² গুণ করলে হবে x3, আবার -1 দিয়ে যদি রেখে গুণ করি, প্লাস আর মাইনাসে মাইনাস, তাহলে 1 দিয়ে গুণ করলে 9x²। এবার আমরা কি করব, এইবার আমরা কিন্তু বিয়োগ করব। বিয়োগ করলে কিন্তু চিহ্নটা পাল্টে যাবে, এখানে প্লাস আছে হয়ে যাবে মাইনাস, এটা মাইনাস আছে হবে প্লাস, এই দুটা কেটে যাবে। তাহলে এখানে থাকলো হচ্ছে প্লাস 9x² আর +2। এবার এই প্লাস 9x²কে 3x দিয়ে আবার ভাগ করতে হবে, ভাগ করব। দেখো কীভাবে ভাগ করব, এই যে 9x² আমরা 3x দ্বারা ভাগ করব। তাহলে 3 দিয়ে কাটলে 3, এখানে একটা x, তাহলে সমান 3x। তাহলে আমরা যদি 3x দিয়ে 9x² ভাগ করি, তাহলে এখানে হবে প্লাস 3x, ঠিক আছে। এইবার 3x দ্বারা এই 3x প্লাস 3x দিয়ে আমরা এই 3xকে গুণ করব, আবার -1কে গুণ করব। এই দুটো যদি আমরা গুণ করি, এই প্লাস 3x আর 3x গুণ করলে প্লাস 9x², আর প্লাস 3x দিয়ে -1কে গুণ করলে -3x। এইবার আমরা করব হচ্ছে বিয়োগ করব, তাহলে এই জায়গাটা মাইনাস, এই জায়গাটা প্লাস, এই দুটা কেটে যাবে। তাহলে এখানে থাকবে 3x + 2। এবার 3x দিয়ে 3xকে ভাগ করতে হবে, আবার আমরা এই 3xকে আমরা 3x দিয়ে ভাগ করব, ভাগ করলে কী হবে 1, শোন কত হবে 1। এই 3x দিয়ে 3xকে ভাগ করলে হবে 1, সেটা প্লাস, তাহলে এখানে হবে +1। এবার +1 দিয়ে এই +1 দিয়ে 3xকে গুণ করব, তাহলে এখানে হবে +3x, আর +1 আর -1 গুণ করলে -1, ঠিক আছে। এইবার মাইনাস প্লাস এই দুটা কেটে যাবে, তাহলে এখানে হবে +3, 2 আর 1 যোগ করলে 3। তাহলে আমার অ্যান্সার কি হলো, ভাগফল। আমরা লিখবো যে ভাগফল ইকুয়াল টু 27x3 প্লাস 9x² প্লাস 3x প্লাস 1, আর ভাগশেষ ইকুয়াল টু
প্লাস 3, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এটা তোমার হচ্ছে অ্যান্সার হবে, ঠিক আছে। তাহলে প্রথমে ভাজক দ্বারা ভাজ্যের প্রথম সংখ্যাকে আমাকে ভাগ করতে, ভাগ মানে নিচে নিচে লিখে এইভাবে কাটাকাটি করবে, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো, আরও বুঝতে সুবিধা হবে। 3 নম্বর দেখো 9x² প্লাস 5 দিয়ে 63x² মাইনাস 19x মাইনাস 20কে আমার ভাগ করতে হবে। তাহলে নিয়ম হচ্ছে প্রথমে ভাজকের প্রথম সংখ্যা দ্বারা আমরা ভাজ্যের প্রথম সংখ্যাকে প্রথমে ভাগ করব। দেখো কীভাবে করছি, দেখো এখানে আছে 63x², এটাকে আমরা ভাগ করব 9x² দিয়ে, x² কাটা গেল, তাহলে এখানে হচ্ছে 7, তাহলে সমান সমান এখানে কী থাকছে 7। তাহলে আমরা যদি 9x² দিয়ে 63x² ভাগ করি তাহলে হবে প্লাস এখানে হচ্ছে 7। এবার 7 দিয়ে যদি গুণ করি, এটা দিয়ে এই ভাগফল যে সংখ্যা হবে সেটাতে না আমার ভাজককে গুণ করতে, ভাজককে, তাহলে 7 9 63x², ঠিক আছে। এবার এটা গুণ করলে 5 7 35, এটা গুণ করলে 5 7 প্লাস 35, ঠিক এখানে লিখছি প্লাস 35। এবার আমরা টান দেব, বিয়োগ করব, তাহলে এখানে হবে মাইনাস, এখানেও মাইনাস, এই দুটা কেটে যাবে। তাহলে এখানে থাকবে হচ্ছে মাইনাস 19x, এটাও হবে মাইনাস, এখানে হবে 5, 3 2 5 55। আর কিন্তু ভাগ করা যাবে না, এখানে আছে x, এখানে আছে x², ভাগ করা যাবে না কিন্তু। তাহলে আমার অ্যান্সার হবে, আমরা লিখব ভাগফল ইকুয়াল টু 7, আর ভাগশেষ ইকুয়াল টু মাইনাস 19x মাইনাস 55। এটা হচ্ছে অ্যান্সার। ভাগফল হচ্ছে 7 আর ভাগশেষ হচ্ছে মাইনাস 19x মাইনাস 55, ঠিক আছে। এইভাবে ভাগ, এটা x², এটা x আছে, তাহলে আর ভাগ যাবে না। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 4 নম্বর দেখো x² প্লাস 3x প্লাস 3 দ্বারা x³ মাইনাস x² মাইনাস 8x মাইনাস 13 কে আমার ভাগ করতে হবে। তাহলে আমরা যদি x² দিয়ে x³ ভাগ করি, ঠিক এরকম হবে, x³ x² ভাগ করব, তাহলে এখানে হবে শুধু x, তাহলে ভাগ করলে কি হবে শুধু x। এইবার আমরা এই x দ্বারা x² প্লাস 3x প্লাস 3কে আমরা গুণ করব, তাহলে x আর x² গুণ করলে এখানে হবে x³, আবার x দিয়ে প্লাস 3xকে গুণ করলে এখানে হবে প্লাস 3x², আবার 3কে যদি x দিয়ে গুণ করি তাহলে এখানে হবে প্লাস 3x। তাহলে নিয়ম হচ্ছে এখানে যে ভাগফলটা হবে সেটা দ্বারা আমার ভাজককে গুণ করতে হবে। প্রথমে x দিয়ে x² গুণ করলে x³, আবার প্লাস 3xকে x দিয়ে গুণ করলে 3x², আবার প্লাস 3কে যদি আমরা x দিয়ে গুণ করি 3x। এইবার আমার কি করতে হবে, বিয়োগ করতে হবে। যখন আমরা বিয়োগ করব তখন চিহ্নগুলো পাল্টে যাবে, মানে যেটা প্লাস আছে সেটাকে আমরা মাইনাস করব, আর যেটা মাইনাস আছে সেটাকে আমরা প্লাস করব। তাহলে এটা হবে মাইনাস মাইনাস মাইনাস, এবার এটা কেটে যাবে। এবার দেখো এর চিহ্ন মাইনাস, এরও চিহ্ন মাইনাস, মাইনাস মানে হচ্ছে প্লাস হবে কিন্তু চিহ্ন মাইনাস। 3 আর 1 4, 4x², 3x² x² যোগ করলে 4x², কিন্তু চিহ্ন হবে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এবং বড়টার চিহ্ন এখানে যেহেতু দুটোই মাইনাস আছে তাহলে এখানে হবে মাইনাস। এটা দেখো এটাও দুটো মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে কিন্তু চিহ্ন হবে মাইনাস। 8 3 11x আর মাইনাস 13, আর মাইনাস 13, ঠিক আছে। এইবার যদি আমরা x² দিয়ে মাইনাস 4x² ভাগ করব, মাইনাস 4x² আমরা x² দিয়ে ভাগ করব, করলে x² কেটে গেল, তাহলে এখানে থাকবে -4। তাহলে -4x² আমরা যদি x² দিয়ে ভাগ করি তাহলে হবে -4। এইবার আমরা এই -4 দিয়ে এই x² গুণ করব, প্লাস 3x গুণ করব, প্লাস 3কে গুণ করে নিচে লিখব। প্রথমে আমরা -4 দিয়ে এটাকে গুণ করছি, এই x² গুণ করব, তাহলে -4x²। এবার 3x
এই -4 দিয়ে 3xকে গুণ করলে এখানে হবে -12x, 3 4 12x, আর এই -4 আর 3 গুণ করলে -12। এই -4 দিয়ে যদি আমরা +3কে গুণ করি তাহলে -12, মাইনাস প্লাসে গুণ করলে মাইনাস হবে। এবার আমরা বিয়োগ করব, এই যেটা হবে প্লাস, এটা প্লাস, এখানেও প্লাস। এইবার এই দুটা কেটে যাবে। এবার 12 থেকে 11 বাদ দেবে এবং দেখো 12 বড় আছে, তাহলে এখানে প্লাস বড়, চিহ্ন হবে প্লাস। 12x থেকে 11x বাদ দিলে শুধু x। এখানে দেখো 13 থেকে 12 বাদ দেবো, যেহেতু 13 বড়, এর চিহ্ন মাইনাস, এখানে হবে -1। 13 থেকে 12 বাদ দিলে 1। ঠিক আছে, তাহলে আমরা লিখব ভাগফল ইকুয়াল টু x - 4 আর ভাগশেষ ইকুয়াল টু x - 1। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে ভাগফল এখানে হচ্ছে x - 4 আর ভাগশেষ হচ্ছে x - 1। এবার নেক্সট অঙ্ক দেখো, নেক্সট 5 নম্বর। দেখো a² + 2a - 1 দ্বারা 5aq - 4a² + 2a - 3কে আমার ভাগ করতে হবে। নিয়ম হচ্ছে প্রথমে ভাজকের a² দিয়ে ভাজ্যের 5aqকে আমরা প্রথমে ভাগ করব। দেখো কিভাবে করব, খুব ভালো করে দেখবে। তাহলে এখানে আছে 5aq, এই 5aqকে আমরা a² দিয়ে ভাগ করব, নিচে লিখবে a², এইভাবে লিখবে। ঠিক আছে, এবার দেখো কাটবে, a² দিয়ে aq কাটলে একটা a হবে, তাহলে এখানে থাকলো হচ্ছে 5a। তার মানে আমরা যদি a² দিয়ে 5aqকে ভাগ করি তাহলে হবে 5a, তাহলে ভাগ করলে কত হবে 5a। এইবার আমরা এই 5a দ্বারা এই a² গুণ করব, এখানে লিখব +2a আমরা 5a দিয়ে গুণ করে লিখব, -1কে আমরা 5a দ্বারা গুণ করে এই ভাজ্যের নিচে লিখব আমরা। মানে ভাগফল যেটা হবে সেটা দ্বারা আমরা ভাজককে গুণ করে ভাজ্যের নিচে আমরা লিখব। দেখো লিখছি, এই দুটো গুণ করব, এটা গুণ করলে হচ্ছে 5aq। এবার দেখো +2a-কে 5a দিয়ে গুণ করলে 10a², এখানে প্লাস হবে +10a², আর -1কে 5 দিয়ে গুণ করলে -5a। এবার আমরা বিয়োগ করব, যখন বিয়োগ করব তখন কিন্তু চিহ্নগুলো পাল্টে যাবে। এটা আছে প্লাস মাইনাস, এটা মাইনাস, এটা হবে প্লাস। এইবার এই দুটা কেটে যাবে। এবার দেখো এটাও মাইনাস, এটাও মাইনাস, যখন আমরা এই চিহ্নটা দেবো এর চিহ্ন কিন্তু এটা হয়ে যাবে কিন্তু। তাহলে এখানে 10 মাইনাস মাঝে প্লাস হবে কিন্তু চিহ্ন মাইনাস, 10 আর 4 14a²। এবার দেখো এই দুটোই প্লাস 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 হবে, চিহ্ন প্লাস, তাহলে এখানে 7a আর -3। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস কিন্তু চিহ্ন মাইনাস। ঠিক আছে, বড়টার চিহ্ন, এখানে দুটোই মাইনাস আছে তাহলে চিহ্ন হবে মাইনাস, এখানে দুটোই প্লাস আছে তাহলে চিহ্ন প্লাস। এবার দেখো a² দ্বারা 14 -14a²কে ভাগ করব, a² দ্বারা -14a² আমরা ভাগ করব। দেখো আমরা কীভাবে ভাগ করছি, এখানে লিখে নেব যে -14a² আর তার নিচে হচ্ছে a², এই দুটো কেটে যাবে, তাহলে থাকবে -14। তাহলে আমরা যদি a² দিয়ে -14a²কে ভাগ করি তাহলে হবে -14। ঠিক আছে, এইবার এই -14 দ্বারা এই a² গুণ করব, এটাকে গুণ করলে -14a², আবার এটা -14 দিয়ে 2a-কে গুণ করব, তাহলে এখানে মাইনাস হবে 14 দুগুণ 28, 28a, আর -1 দিয়ে মাইনাস মাঝে প্লাস, +14। এই -14 আর -1 গুণ করলে মাইনাস মাঝে +14, 14কে 14 কিন্তু চিহ্ন কিন্তু প্লাস, মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস। এবার আমরা বিয়োগ করব, তাহলে এটা হবে প্লাস, এটাও প্লাস, এখানে মাইনাস। এবার এই দুটো কেটে যাবে। এবার 28 আর 7 দুটোই প্লাস আছে কিন্তু চিহ্ন হবে প্লাস, 28 আর 7, তাহলে এখানে হচ্ছে 35, তাহলে 35a, আর 14 আর 3 মাইনাস মাঝে প্লাস হবে কিন্তু চিহ্ন মাইনাস, এখানে বড়টার চিহ্ন, যেহেতু দুটার চিহ্নই মাইনাস তাহলে এখানে মাইনাস হবে, তাহলে 14 আর 3 যোগ করতে হবে, 14 আর 3 17।
ঠিক আছে, তাহলে আর কিন্তু ভাগ করা যাবে না, এখানে আছে এ আর এখানে আছে এ স্কোয়ার, আর কিন্তু ভাগ করা যাবে না। তাহলে আমরা লিখব ভাগফল ইকুয়াল টু 5a মাইনাস 14 আর ভাগশেষ ইকুয়াল টু 35a মাইনাস 17। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ভাগফল হচ্ছে 5a মাইনাস 14 আর ভাগশেষ হচ্ছে 35a মাইনাস 17। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কে দেখো, নেক্সট 6 নম্বর। দেখো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3 দ্বারা এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 13কে আমার ভাগ করতে হবে। নিয়ম হচ্ছে ভাজকের এক্স স্কোয়ার দিয়ে আমরা ভাজ্যের এক্স কিউকে প্রথমে ভাগ করব। দেখো সেটা কিভাবে করব, এক্স কিউ, এই এক্স কিউকে আমরা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করব, নিচে এক্স স্কোয়ার লিখবে, এটা কাটলে শুধু হবে এক্স, তাহলে এখানে হবে এক্স। তাহলে আমরা যদি এক্স স্কোয়ার দেয় এক্স কিউকে ভাগ করি তাহলে এখানে হবে শুধু এক্স। ঠিক আছে, এবার ভাগফলের এক্স দ্বারা আমরা এই ভাজককে গুণ করে এই ভাজ্যের নিচে লিখব। তাহলে দেখো প্রথমে এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করছি, তাহলে এখানে হবে এক্স কিউ, আবার প্লাস 3x, এক্স দিয়ে প্লাস 3xকে গুণ করবে, এটা দিয়ে এটাকে গুণ করলে প্লাস 3x স্কোয়ার, আবার প্লাস 3কে এই প্লাস 3কে এক্স দিয়ে গুণ, এটা গুণ করলে প্লাস 3x। এবার আমরা কি করব, এইবার আমরা কিন্তু বিয়োগ করব। যখন আমরা বিয়োগ করব তখন আমরা নিচের সংখ্যার চিহ্নগুলো কিন্তু পাল্টে দেবো, মানে যেখানে প্লাস আছে সেখানে দেবো মাইনাস, আর যেখানে মাইনাস আছে সেখানে দেবো প্লাস। তাহলে এটা প্লাস আছে এখানে মাইনাস, এটা প্লাস আছে মাইনাস, এটাও প্লাস আছে মাইনাস, এবারে এই দুটো কেটে যাবে। এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস হবে কিন্তু চিহ্ন মাইনাস হবে, মানে বড়টার চিহ্ন হয়, কিন্তু এখানে দুটোই তো মাইনাস, তাহলে এখানে মাইনাস হবে 3 আর 1 4 4x স্কোয়ার, এটাও কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হবে কিন্তু চিহ্ন মাইনাস, 8 3 11x আর মাইনাস 13। এইবার মাইনাস 4x স্কোয়ারকে আমরা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করব। তাহলে সেটা কীভাবে লিখবো, লিখবো মাইনাস 4x স্কোয়ার আর তার নিচে হচ্ছে এক্স স্কোয়ার, এটা কেটে গেল, তাহলে এখানে মাইনাস 4। তাহলে আমরা যদি এক্স স্কোয়ার দিয়ে মাইনাস 4x স্কোয়ারকে ভাগ করি তাহলে হবে মাইনাস 4। এইবার এই মাইনাস 4 দ্বারা এই ভাজককে আমরা গুণ করব, গুণ করে এই ভাজ্যের নিচে লিখব। ঠিক আছে, দেখো মাইনাস 4 দিয়ে যদি এর এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে মাইনাস 4x স্কোয়ার, আবার এই মাইনাস 4 দিয়ে যদি 3xকে গুণ করি প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 3 4 12x, 3 4 12x, আবার মাইনাস 4 দ্বারা 3কে গুণ করলে প্লাস 3কে গুণ করলে মাইনাস 12, হ্যাঁ প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস, 3 4 12, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস, আর মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, প্লাস প্লাসে গুণ করলেও প্লাস। এবার আমরা বিয়োগ করব, তাই যে এটা প্লাস, এটাও প্লাস, এখানেও প্লাস, তাহলে এই দুটো কেটে গেল। এইবার 12x থেকে 11x বাদ দেবো, যেহেতু 12 বড়, 12র চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে এখানে প্লাস পড়বে, 12x থেকে 11x বাদ দিলে শুধু x। এখানে দেখো 13 থেকে 12 বাদ, কিন্তু যেহেতু মাইনাস বড়, এখানে 13 বড়, তাহলে চিহ্ন হচ্ছে মাইনাস, 13 তো 12 বাদ দিলে কত হবে 1। আর ভাগ করা যাবে না, এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স আছে, আর কিন্তু আমরা ভাগ করতে পারবো না, এটাই হচ্ছে ভাগশেষ। তা আমরা লিখবো ভাগফল ইকুয়াল টু এক্স মাইনাস 4 আর ভাগশেষ ইকুয়াল টু এক্স মাইনাস 1, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এবার নেক্সট অঙ্ক দেখো, আরও বুঝতে সুবিধা হবে। আর তোমাদের একটা কথা বলছি, যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, তোমরা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবে, কিন্তু সঙ্গে শেয়ার করবে কিন্তু। দেখো নেক্সট অঙ্ক 7 নম্বর, দেখো 4x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 5 দ্বারা 12x4 প্লাস 5x কিউ মাইনাস 33 মানে 33x স্কোয়ার মাইনাস 3x প্লাস 16কে আমরা ভাগ করব। ঠিক আছে, দেখো কীভাবে ভাগ করব। ভাজকের 4x স্কোয়ার দিয়ে আমরা প্রথমে ভাজ্যের 12x4কে ভাগ করব।
হ্যাঁ, নিয়ম হচ্ছে ভাজকের প্রথম সংখ্যা দ্বারা আমরা ভাজ্যের প্রথম সংখ্যাকে প্রথমেই ভাগ করব। তাহলে 12x4কে 4x স্কোয়ার, এখানে দেখো 12x4কে আমরা 4x স্কোয়ার দিয়ে ভাগ করব। তাহলে কিন্তু 12কে কাটলে 3 আর x স্কোয়ার, x4 কাটলে হচ্ছে x স্কোয়ার, তাহলে 3x স্কোয়ার। তাহলে 4x স্কোয়ার দিয়ে 12x4কে ভাগ করলে 3x স্কোয়ার, তাহলে এখানে হবে 3x স্কোয়ার। এইবার আমরা এই যে ভাগফল যে 3x স্কোয়ার হলো, এই 3x স্কোয়ার দ্বারা আমরা এই ভাজককে গুণ করব, করে আমরা ভাজ্যে এই সংখ্যাগুলোর নিচে লিখবো। কিন্তু দেখো আমরা কীভাবে লিখছি, প্রথমে এই দুটো গুণ করব, এই 4x স্কোয়ারকে 3x স্কোয়ার দিয়ে গুণ করবো, তাহলে 3 4 12x4 প্লাস 12x4। এইবার এই 3x স্কোয়ার দিয়ে আবার এটাকে মাইনাস এক্সকে, তাহলে 3 মাইনাস 3x কিউ মাইনাস 3x কিউ, এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউ, সেটা মাইনাস হবে। আবার প্লাস 3x স্কোয়ার দিয়ে মাইনাস 5কে গুণ করলে 15 মাইনাস 15x স্কোয়ার, 3 5 15 মাইনাস 15x স্কোয়ার। এই ভাগফলের সংখ্যা দ্বারা আমরা এই সংখ্যাগুলিকে ভাজককে গুণ করে এখানে লিখব, 3 আর 5, তাহলে 15x স্কোয়ার, এটাকে গুণ করলে মাইনাস 3x কিউ। ঠিক আছে, এইবার আমরা কিন্তু বিয়োগ করব, তাহলে এখানে হবে মাইনাস, এটা হবে প্লাস, এখানে হবে প্লাস, মানে বিয়োগ করতে গেলে চিহ্নগুলো সব পাল্টে যাবে কিন্তু, মানে এটা প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, মাইনাস আছে প্লাস, এবার এই দুটো কেটে যাবে। এবার দেখো দুটোই প্লাস আছে, এবার প্লাস প্লাসে প্লাস হবে এবং চিহ্ন প্লাস হবে, সামনে সামনে চিহ্ন প্লাস, 3 আর 5 8, তাহলে এখানে হবে 8x কিউ, 5 আর 3 যোগ করলে 8x কিউ। এবার 33 থেকে 15 বিয়োগ করতে হবে, এটা মাইনাস এটা প্লাস আছে, যখন বিপরীত চিহ্ন থাকবে তখন বিয়োগের ক্ষেত্রে মানে যোগবিয়োগের ক্ষেত্রে তখন কিন্তু বিয়োগ করতে হবে এবং বড়টা চিহ্ন দিতে হবে। এখানে 33 বড়, এর চিহ্ন মাইনাস, তাহলে এখানে পড়বে মাইনাস। 33 থেকে 15 বাদ দিতে হবে, 5 আছে কত হলে 13 হবে 8, তাহলে এখানে হবে 18x স্কোয়ার। ঠিক আছে, 18x স্কোয়ার, আর আছে মাইনাস 3x আর প্লাস 16, এটা যা আছে তাই, এটা আছে মাইনাস 3x আর প্লাস 16। এইবার আমরা এই প্লাস 8x কিউকে 4x স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। কিভাবে ভাগ করবো দেখো, প্লাস 8x কিউকে 4x স্কোয়ার দিয়ে আমরা 4x স্কোয়ার দিয়ে ভাগ করব, তাহলে 4 দিয়ে 8কে কাটলে 2, এখানে হবে x, তাহলে 2x, তখন এখানে হবে প্লাস 2x। আমরা যদি 4x স্কোয়ার দেয় 8x কিউকে ভাগ করি তাহলে হবে 2x। এইবার এই দুটা গুণ করব, এই 2x দ্বারা কিন্তু এই ভাজককে গুণ করে নিচে লিখব, ভাজককে গুণ করব এই ভাগফল 2x দ্বারা, তাহলে এই 2x দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে 8, তাহলে এখানে প্লাস 8x কিউ, আর এটাকে গুণ করলে প্লাস 2x আর x মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস 2x স্কোয়ার, এই 2x আর x গুণ করলে মাইনাস 2x স্কোয়ার। এবার মাইনাস 5কে প্লাস দিয়ে গুণ করলে তাহলে মাইনাস 10x, মাইনাস 10x, এই যে প্লাস 2x দ্বারা মাইনাস 5কে গুণ করলে মাইনাস 10x। এবার আমরা বিয়োগ করব, তাহলে এটা মাইনাস প্লাস প্লাস, এবারে এই দুটা কেটে যাবে। এবার 18x, মানে এখানে মাইনাস এটা প্লাস আছে, যখন বিপরীত চিহ্ন থাকবে তখন বিয়োগ করবে এবং বড়টার চিহ্ন দেবো। এখানে 18 চিহ্ন, 18 বড়টার চিহ্ন মাইনাস আছে, 18 থেকে 2 বাদ, তাহলে এখানে 16x স্কোয়ার, 18 থেকে 2 বাদ দিলে 16x স্কোয়ার। এবার এটাও মাইনাস প্লাস আছে, ঠিক আছে, কিন্তু বড়টা আছে 10x, তাহলে এখানে প্লাস হবে, 10 থেকে 3 বাদ, এটা হবে 7x আর প্লাস 16। 10 থেকে 3 বাদ দিলে 7x কিন্তু প্লাস হবে, যেহেতু 10x এর চিহ্ন প্লাস, এখানে প্লাস বড় আছে দেখে প্লাস চিহ্ন। এইবার মাইনাস 16x স্কোয়ারকে আমরা 4x স্কোয়ারে ভাগ করব। এখানে দেখো মাইনাস 16x স্কোয়ারকে আমরা 4x স্কোয়ার দিয়ে ভাগ করব। ভাগ কীভাবে করে দেখো, এই x স্কোয়ার কাটবে, এটা কাটলে 4, তাহলে এখানে হচ্ছে মাইনাস 4, তাহলে আমরা যদি 4x স্কোয়ার দেওয়া মাইনাস 16x স্কোয়ারকে ভাগ করি তাহলে হবে মাইনাস 4,
এখানে হবে -4। এবার -4 দ্বারা এটাকে গুণ করব, এই যে এটা দ্বারা এটাকে এটা গুণ করব, তাহলে হবে -16x²। এবার মাইনাসে মাইনাসে প্লাস, মানে +4x, এখানে হবে +4x। এই -4 আর মাইনাস গুণ করলে +4x, আবার এটা মাইনাস আছে প্লাস, এটাও মাইনাসে প্লাস 20 হবে, 4 5 20। যখন গুণ করব মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাস প্লাসও প্লাস হবে গুণের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এটা হবে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এই দুটো কেটে যাবে। এবার 7x থেকে 4x বাদ, কিন্তু চিহ্ন যেহেতু প্লাস বড়, এখানে হবে +3x। আর 16 থেকে 20 বাদ, যেহেতু 20 বড়, 20 চিহ্ন মাইনাস, তাহলে -4। প্লাস মাইনাসে মাইনাস হবে, কিন্তু বড়টার চিহ্ন এখানে 20 চিহ্ন মাইনাস, এখানে মাইনাস হবে। 20টা 16 বাদ দিলে 4 মাইনাস, আর ভাগ করা যাবে না। এখানে এক্স আছে, এখানে x² আছে, কিন্তু আর ভাগ করা যাবে না। তাহলে এখানে ভাগফল ইকুয়াল টু 3x² প্লাস 2x মাইনাস 4, আর ভাগশেষ ইকুয়াল টু 3x মাইনাস 4। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এইভাবে করতে হবে। নেক্সট দিন আমরা আরও ভাগফল ও ভাগশেষ নির্ণয় শিখব। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।